মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমুখনিসৃত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই ও বোন, আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে বলা হয়েছে তা হলো ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাহ বাক্যটি দুটো শব্দ দ্বারা গঠিত, ইত্তেবা এবং সুন্নাহ। ইত্তেবার অর্থ হচ্ছে অনুকরণ করা, অনুসরণ করা। আর সুন্নাহর অর্থ রীতি নীতি পদ্ধতি। পারিভাষিক অর্থে সুন্নাহ দ্বীনের মধ্যে দলিত পথ, অর্থাৎ ধর্মের সেই পথ যে পথে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চলেছেন। উসুলে ফিকহ এবং উসুলে হাদিসের ভিত্তিতে সুন্নাহ বলা হয় সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম ও মৌন সম্মতিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম, মৌন সম্মতিকে। উসুলে ফিকহে সুন্নাহ তারিফ করতে গিয়ে, সংজ্ঞা প্রদান করতে গিয়ে সাহাবীদের সুন্নাহকেও সেখানে উল্লেখ করা হয়েছে সুন্নাহ বলে। আমি আপনাদের সামনে মুহাদ্দিসিনে কিরাম এবং ফুকাহায়ে ইজম সাধারণভাবে হাদিস এবং সুন্নাহর বলতে যা ব্যক্ত করেছেন মূলত তাই নিয়ে আলোচনা করব। এর অর্থ এই নয় যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বুঝকে আমি অস্বীকার করব বা অস্বীকার করছি। আসলে আমাদের জনমানুষে, আমাদের জনগণের মাঝে অনেক বিভ্রান্তি রয়েছে। যেমন একটা সাধারণ কথা বলি, তারাবিকে কেন্দ্র করে আমার অনেক মাযহাবী ভাইরা বলেন যে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত প্রমাণিত তারাবির নামাজ নয়, 11 রাকাত পড়েছেন। মাযহাবীদেরও বড় বড় শাইখরা যখন এটা দ্ব্যর্থহীনভাবে স্বীকার করেছেন অনেকেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবির নামাজ 11 রাকাতই প্রমাণিত। আর 20 রাকাতের হাদিস তথা বেতর সহ 23 রাকাতের হাদিস যঈফ সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে এবং সহিহ হাদিসের পরিপন্থী। এটা স্বীকার করে নেওয়ার পরেও অনেকেই বলে থাকেন যে সাহাবীদের যুগে তো 20 রাকাত হয়ে গিয়েছিল, বেতর সহ 23 রাকাত। অতএব যখন আমরা 23 রাকাত মেনে চলছি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিলাম আর সাহাবীদের সুন্নাতও নিলাম। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে মতানৈক্য মতভেদ হবে তখন তোমরা আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতও নিয়ে নিলাম 11 রাকাত। মানে বেতর যদি বাইরে মাইনাস করা হয় তাহলে এখানে 8 বা 10, 1 রাকাত বেতর হলে 10 আর 3 রাকাত বেতর হলে 8। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নিয়ে নিলাম আর সাহাবীদেরও নিয়ে নিলাম। উল্লেখ্য
যদিও সাহাবী থেকে বর্ণিত হাদিসগুলোকে স্বয়ং আল্লামা নূহ নাজাতি হানাফির স্বনামধন্য পুত্র ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সালাতুত তারাবি বইয়ে আপনার 20 রাকাতের বর্ণনাগুলোকে সবগুলোকে জয়ীফ বলে আখ্যায়িত করেছেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে 11 রাকাত এটাই প্রমাণ করেছেন। অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এই 11 রাকাতের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ সম্বলিত হাদিসটিকে প্রাধান্য দিয়েছেন, বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় ভাই বোন, আমি আপনাদের এখানে একটা বিষয় বলতে চাচ্ছি, তা হলো যে যারা বলছেন যে ঠিক আছে মেনে নিলাম 20 রাকাতের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জয়ীফ, কিন্তু সাহাবী থেকে কিছু কিছু মুহাদ্দিস তো ওই 20 রাকাতের হাদিসগুলোকে আসারগুলোকে মানে সাহাবীদের থেকে যা বর্ণনা করা হয়েছে সেগুলোকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। অতএব এগুলোই হচ্ছে আমাদের দলিল। আর ওই 20 মধ্যেই আপনার ভরা আছে 8 রাকাত, এত দ্বারা মানে উভয় হাদিসের প্রতি আমাদের আমল হয়ে গেল। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের বলতে চেয়েছিলাম যে ফুকাহে এজাম মানে উসুল বিদরা, উসুলে ফিকহ বিদরা, যে আপনার সুন্নাহর তারিফ, সুন্নাহর সংজ্ঞা প্রদান করতে গিয়ে যা কিছু উল্লেখ করেছিলেন, বলেছিলাম যে আপাতত আমি সাহাবীদের আমল তথা কথা কে আপাতত সুন্নাহর হিসেবে আমি আপনাদের সম্মুখে পেশ করছি না। তার কারণ এটা হলো পরবর্তী পর্যায়। আর তারপরে এই বিষয়টা যখন চলে এসেছে, একটা বিষয় এখানে আপনাদের সামনে উপস্থাপন করে দিই যে সাহাবীদের কথা এবং কর্ম কখন গ্রহণযোগ্য। জেনে রাখবেন, সমস্ত মুহাদ্দিস, সমস্ত উসুলবিদ, সমস্ত ফকিহদের নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকতে কোন সাহাবীর কথা এবং কর্ম চলতে পারে না। দ্বিতীয়ত, এখানে 20 ভিতরে যেটা 10 বা 8 ভরা আছে বলে গলাবাজি অনেকেই করে থাকে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার যুগে ওয়ালিদ বিন উকবা মদ পান করলে 2 জন ব্যক্তি সাক্ষী দিলে তার উপরে শাস্তি লাগু করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে আব্দুল্লাহ বিন জাফরকে বললেন, তুমি একে কোড়া লাগাও, মদ পান করার শাস্তি, কোড়া লাগাও, উঠো দাঁড়াও, একে কোড়া লাগাও। আব্দুল্লাহ বিন জাফর কোড়া মারছেন মদ্যপায়ীকে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 করে গণনা করছেন। যখন 40 কোড়া লাগানো হয়েছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, থামো, যথেষ্ট হয়েছে। তারপরে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 কোড়া মেরেছেন, মদ্যপায়ীর শাস্তি হিসেবে 40 কোড়া লাগিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 কোড়া লাগিয়েছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 কোড়া লাগিয়েছেন। ওয়া কুল্লুন সুন্নাহ, আর এর প্রতিটি হলো সুন্নাহ। 40টা মারাও সুন্নাহ, 80টা মারাও সুন্নাহ। ওয়া হাদা আহাব্বু ইলাই, কিন্তু আমার নিকটে এই 40টাই বেশি পছন্দনীয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 কোড়া মেরেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে 40 কোড়া লাগিয়েছেন। তো এটাই হলো আমার নিকটে বেশি পছন্দনীয়।
আর এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থেমে যাও। সহিহ মুসলিম হাদিস নম্বর 1707 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4480। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে 80 কোড়া মারলে সুন্নাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল হতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 কোড়ায় থেমে গেলেন কেন? তিনি বললেন এটাও সুন্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 মেরেছেন, এটাও সুন্নাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকেও সুন্নাতই বললেন। কিন্তু 80 কোড়া মারলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাতের প্রতি আমল হবে আপনার এই দুর্বল ভাবনা অনুযায়ী, আর আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল হবে আপনার দুর্বল ধারণা অনুযায়ী। তো এটা হতে পারে, কিন্তু চতুর্থ খলিফা বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যখন 80 কোড়া মারা হবে, যদিও 80-র মধ্যেই 40 ভরা আছে, তখন আর সুন্নাতের রাসূলের প্রতি আমল হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের প্রতি আমল হবে। 80 মারলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল হবে না। যদিও 40কে অতিক্রম করে 80 যাচ্ছে, সুপ্রিয় ভাই এবং বোন, সেটা উমরের আমল হিসেবে পরিগণিত হবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 40 নয়, 80 নয়, 40এই থেমে যাও, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল হয়। হাদা আহাব্বু ইলাইয়া, আর এটাই আমার নিকটে উত্তম, এটাই আমার নিকটে পছন্দনীয়। এত দ্বারা কি বুঝতে পারলাম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকতে অন্য কারো সুন্নাতের প্রতি আমল করা একজন মুসলিমের জন্য সমীচীন নয়। সুপ্রিয় ভাই এবং বোন, একজন মুসলিমের জন্য গুরু দায়িত্ব হলো, কর্তব্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নেওয়া। অনুরূপ ভাবে এটাও প্রমাণিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অতিক্রম করে যদি অন্য কারো আমলকে নেওয়া হয়, তাহলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল হবে না। সুতরাং যেমন এখানে কোড়া মারা 80 মারতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল হতো না, অথচ 80 কোড়া মারাটা মধ্যপাইকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে। সুপ্রিয় ভাই এবং বোন, আর তারাবির নামাজ 20 রাকাত, এটা তো সকলের ঐক্যমতে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। যদি আপনারা দেখবো, মনে করেন আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সালাতুত তারাবি এই বইটি একবার আপনারা অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যারা 8 রাকাতকে অতিক্রম করে 20 রাকাত পড়তে যাচ্ছিলেন, যে ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, কিন্তু উমরের, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে যখন নিলাম, তখন আল্লাহ রাসূলের আমল ওর ভিতরে ভরা আছে। জি, এক তো প্রমাণিত নয়, 2 নম্বর যদি আপনি ওই 20 যদি নিতে যান, তাহলে তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে এড়িয়ে যাওয়া হবে। এজন্য বুদ্ধিমত্তার পরিচয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কাছে থেকে যাওয়া, থেমে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে বিমুখ হলো তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। এর তাৎপর্য হলো, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা থেকে বিরত থাকবে সে মূলত আল্লাহ তাআলারই অবাধ্য হবে। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন, যত বক্তার মুখে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, ডাইরেক্ট মুহাম্মদ হোক বা রাসূলুল্লাহ হোক বা নবিউল্লাহ হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। সুপ্রিয় ভাই বোন, মুহাদ্দিসিনে কিরাম একটা পৃষ্ঠাতে যদি 10-12 রাসূলুল্লাহ শব্দটা এসেছে, প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। সুপ্রিয় ভাই বোন, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সে মূলত আল্লাহরই অনুসরণ করবে, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না মূলত সে আল্লাহ তাআলার অবাধ্য, সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শপথ করছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানি সুম্মা লা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ব্যাপারে এই উম্মতের কেউ শুনবে, আমার ব্যাপারে এই উম্মতের কেউ শুনবে অথচ আমার প্রতি ঈমান আনয়ন করবে না, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান, আমি যা নিয়ে এসেছি তার প্রতি ঈমান আনয়ন করবে না, আমার আগমনের বার্তা পাওয়ার পরেও আর আমি যা নিয়ে এসেছি তার প্রতি ঈমান আনয়ন না করে, তাকে স্বীকৃতি প্রদান না করে কেউ যদি মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সে জাহান্নামে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 153। عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অবাধ্য হয়েছে, যে অস্বীকার করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দুই প্রকারের। এক প্রকারের উম্মত হলো উম্মতে ইজাবাহ, আর এক প্রকারের উম্মত হলো উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা যারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছে, আর উম্মতে ইজাবা যারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছে। আর উম্মতে দাওয়া সমস্ত মুসলমান, উম্মতে দাওয়া সমস্ত মুসলমান যারা এখনো মুসলমান হয় নাই, মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ যত আছে সবাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। যদি বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অস্বীকার সাহাবাদের জীবদ্দশাতেই আপনার অনেকেই করেছে। ইহুদিরা করেছে, কাফেররা করেছে, খ্রিস্টানেরা করেছে, পত্তলিকেরা করেছে, মুশরিকরা করেছে। তো সাহাবায়ে কেরাম কেন প্রশ্ন করছেন যে আল্লাহর রাসূল কে অস্বীকার করবে? কে অস্বীকার করবে? সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন এর দ্বারা? জান্নাতে যেতে অস্বীকার কে করবে? জান্নাতে তো সবাই যেতে চাই সুপ্রিয় ভাই এবং বোন। যে অমুসলিমরাও কঠোর পরিশ্রম করে চলেছে কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ইহুদি, খ্রিস্টান সকলেই কঠোর পরিশ্রম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা গির্জার পাশ দিয়ে হাঁটতে গিয়ে এক খ্রিস্টান ধর্মীয় পণ্ডিতকে, পাদ্রীকে দেখে অঝোর নয়নে কাঁদতে আরম্ভ করলেন এবং পাঠ করতে শুরু করলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কঠোর অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও জ্বলন্ত অগ্নিতে যাবে। কেন? পথটা সঠিক না হওয়ার কারণে। তাহলে বলবেন সুপ্রিয় ভাই এবং বোন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা ছিল তারা কি জান্নাতে যাবে না? আপনাদের বলি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকেই ওহী অনুযায়ী জীবন যাপন করেছিলেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করেছিলেন। সকলের ধর্মের নাম ছিল ইসলাম। ইসলাম শব্দটি আরবি শব্দ, মুসলিম শব্দ আরবি, ইসলামের উৎপত্তি শব্দ। মুসলমান উর্দু শব্দ, মুসলমান ফার্সি শব্দ, যার পারিভাষিক অর্থ হলো
ইসলামের আল্লাহ তাআলার নিকটে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করা। আর যে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার নিকটে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে তাকে আরবিতে মুসলিম বলে, ফার্সিতে মুসলমান বলে। মুসলমান ঘরে তার জন্ম হোক আর অমুসলমান ঘরে জন্ম হোক, সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রচুর নবী রাসূল এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 164 নম্বর আয়াতে দায়িত্বহীন ভাবে ঘোষণা করেছেন অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। কতগুলো নবী রাসূলের ইতিহাস বর্ণনা করা হলো আর কতগুলো নবী রাসূলের ইতিহাস বর্ণনা করা হলো না। সুপ্রিয় ভাই এবং বোন, এই পৃথিবীতে যত মানুষ নবী এসেছিলেন সমস্ত নবী আপনার আরবি অনুযায়ী মুসলিম ছিলেন। আর যদি বাংলায় বলতে চাই তাহলে বলবো তারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণকারী ছিলেন, অতএব তারা জান্নাতে যাবেন। কোনো একজন নবীকে অস্বীকার করার তাৎপর্য হলো কোনো একজন নবীকে অস্বীকার করার তাৎপর্য হলো সমগ্র মানব সমগ্র নবীকে অস্বীকার করা। একজন নবীকে অস্বীকার করার তাৎপর্য হলো সমগ্র নবীকে অস্বীকার করা। আর নবীকে অস্বীকার করার তাৎপর্য হলো আল্লাহ তাআলাকে অস্বীকার করা। অতএব কোনো একজন নবীকে যদি অস্বীকার করা হয় তাহলে সে মুসলমান হতে পারে না, আত্মসমর্পণকারী হতে পারে না। উদাহরণ স্বরূপ বলি, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা মাযহাবী আছেন সুপ্রিয় ভাই এবং বোন তাদেরও বলবো, মুসলিম যারা আছেন তাদেরও বলবো, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণ আমাদেরকে অনেকেই বলে যে এরা নবীকে মানে না। জি, সামনে রমজান আসছে, বেশ কয়েক বছর হয়ে গেল। 27 রমজানে এক ভাই আমাকে বলছেন তার পিছনে মোটরসাইকেলে আমাকে নিয়ে যাচ্ছেন। আসলে উনি আনতে আসেনি, মানে এক সফরে এক যাত্রায় ইত্তেফাকে একই সাথে পড়ে গিয়েছিলাম। তো আমি তার মোটরসাইকেলের পিছনে চাপলাম। যখন আমাকে নামাচ্ছেন তখন আমাকে বলছেন যে ভাই আপনারা নবীকে মানেন না কেন? আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি না মানে তাহলে দেশে মুসলমানই না। তখন সে বলছে যে আমরা যখন মিলাদ করি, কুলখানি করি, চালিসা করি, ফাতিহা খানি করি, তখন যে আপনারা বলেন এগুলো বেদাত। তা আমিও তাকে শুধু একটা কথা বললাম যে ভাই, ঈসা খ্রিস্টান যারা তারা ঈসা আলাইহিস সালাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাইকে তারা মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। ইহুদিরা ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সবাইকে মানে। আমাদের সামনে ইহুদি এবং খ্রিস্টান যদি বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানি না, আর জবাব প্রদান করো তো আমরা যদি তাদেরকে বলি যে তাহলে আমরাও ঈসা যাকে তারা যিশু বলে, আমরা ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে নবী বলে মানি না, তাহলে যেমন তারা নির্ঘাত কাফের আমরাও নির্ঘাত কাফের হয়ে যাব, জাহান্নাম অবধারিত। সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আত্মসমর্পণকারী, আপনি আত্মসমর্পণকারী তো এজন্যই যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের উপরে আমরা ঈমান আনয়ন করেছি, সকল নবী রাসূলকে আমরা দায়িত্বহীনভাবে মেনে নিয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, অতএব আপনাকেও মেনে নিতে হবে। তাহলে আমরা যা ওগুলোকে বেদাত বলার কারণ হলো যে জিনিসটা কোরআন এবং সুন্নাতে নেই সেই জিনিসটাকে নেকির উদ্দেশ্যে করা যদি হয় তাহলে সেই জিনিসটাই হবে বেদাত। আর তার কোনো প্রমাণ নেই বলে আমরা তার বিরুদ্ধাচরণ করি। নবীর কেউ যদি বিরুদ্ধাচরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি বিরুদ্ধাচরণ করে তাহলে সে মুসলমান হতে হবে, মুসলমান হতে পারে না। একদিকে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলা হচ্ছে, অনুসরণ করতে বলা হচ্ছে, অপরদিকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু শুনেন। আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বাড়তে নিষেধ করছেন। একদিকে যেমন